জাহান্নাম দেখে সবকিছু ভুলে যাবে, এক একজন এক এক ভাবে বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বলবে না না, তরিকুন ফিল জান্নাহ ওয়া তরিকুন ফিস সাঈর। এ বান্দা, বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, দুনিয়াতে দুইটা পথ দেখিয়ে দিয়েছিলাম। তরিকুন ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো তরিকুন ফিস সাঈর, একটা হলো জাহান্নামের পথ। উলামায়ে কিরাম বলেছিল, নবীকে এই জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল, যারা নবীর কথা মেনেছিল, সামি'না ওয়া তা'না, তারা শুনেছে, মেনেছে। তোমরাও শুনেছিলে, উলামায়ে কিরামের মুখে শুনেছিলে, মসজিদের বয়ানে শুনেছিলে, তাফসীর মাহফিলে শুনেছিলে। ও বান্দা, শোনার পরেও তোমার বিশ্বাস হয় নাই, আল্লাহ কি এগুলো করতে পারে? আল্লাহর নবী বলেন পথ দুইটা। এই একটা পথ হলো জান্নাতের পথ, এই পথে চলতে গেলে উম্মতের দল তোমার উপরে হামলা হবে, মামলা হবে, রিমান্ড হবে, জুলুম হবে, বাড়িঘর ছাড়া লাগবে। এর উপরে যদি ইস্তেকামত থাকতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করবে। এই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসটা জিবরাইল বলে আল্লাহ তাআলার কাছে, আমি একটা অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে একটু বার সুযোগ দেন গো। ফেরেশতার জন্য জান্নাত বানান নাই, আপনার ইবাদতকারী বান্দার জন্য জান্নাত বানিয়েছেন। ওগো মালিক, একটা বার অনুমতি দেন গো, আমি একটু জান্নাতটা ভ্রমণ করে আসি। জিবরাইল বলে, আমি আল্লাহর কাছে নির্দেশ নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে 600 নূরের পাখা ছেড়ে দিলাম। 600 নূরের পাখা ছেড়ে দিয়ে জান্নাতটা ভ্রমণের জন্য আমি প্রস্তুতি নিলাম। এক নয়, দুই নয়, আমি 70,000 বছর আমি আমার 600 নূরের পাখা মেরে দিয়েছি। 600 নূরের পাখায় আমি ঝাপটা দিয়েছি, কিন্তু 70,000 বছর রান দেওয়ার পরেও জান্নাতের কোন কিনারা খুঁজে পাই নাই। সেই জান্নাত দেবে বান্দাদেরকে, সেই বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান। দুনিয়াতে দল সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। যারা বলেন কোরআনে রাজনীতি নাই, তারা দুর্নীতির সঙ্গে জড়িত। আর যারা কোরআনের রাজনীতি পছন্দ করে না, এদের কপালে জান্নাত জুটবে না। এখন যদি প্রশ্ন করেন, তাহলে কি দল করতে হবে? দল একটাই করতে হবে, দল একটাই করতে হবে, হিজবুল্লাহর দল, আল্লাহর দল করতে হবে। আল্লাহর দল বাদ দিয়ে যারা খুঁজবে, ওই দলটার নাম হলো হিজবুশ শয়তান। কি দল? হিজবুশ শয়তান। আল্লাহর দল বাদে যত দল আছে, সব দলের হলো শয়তানের অনুসারী, সব দল হলো শয়তানের চালানো। এখন যদি প্রশ্ন করেন, মন খারাপ করতে পারেন, মন খারাপ করলে করার কিছুই নাই, সত্যটা বলতে হবে। কারণ মানুষের বিবেকের কাছে যদি প্রশ্ন ছেড়ে দেওয়া হয়, আজ না হোক কাল, কাল না হোক পরশু, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর মৃত্যুর আগেও যদি কথাটা বুঝতে পারে, সে যদি ফিরে আসতে পারে, এটাই হবে কল্যাণকর। আর যদি না বলি, যা বলি তাই শুনেন, ঘুম পাড়েন আলোচনা শুনেন, কিন্তু ঘুম পাড়ানি আলোচনা শুনে কোনো কাম হবে না। অনেক মসজিদে আছে মুসল্লি ঘুম পাড়ে, হুজুর আলোচনা করে, আছে না নাই? এই হুজুরেই ভালো, কোনো রাজনীতির নাই, আছে না নাই? ভাই, এই হুজুরেই ভালো, কারণ আমাদের হুজুরে মসজিদে কোনো রাজনীতির কথা বলে না। আপনি বলেন তো, আমার মতো লক্ষ লক্ষ হুজুর এক জায়গায় যদি পালা করা হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির জুতার ধুলার সমান কিন্তু হবে না। হবে? হবে? সেই উমর রাজনীতি করলেন কোরআন দিয়ে, ওমরে ফারুক রাজনীতি করলেন কোরআন দিয়ে, আবু বকর রাজনীতি করলেন কোরআন দিয়ে, ওসমান রাজনীতি করলেন কোরআন দিয়ে, আলী রাজনীতি করলেন কোরআন দিয়ে। স্বয়ং আমার আপনার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করলেন কোরআন দিয়ে। গোটা পৃথিবীর শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজকে বাংলার জমিনে আপনি মুসলমান দাবি করেন, কিন্তু কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের রাজনীতি পছন্দ করেন না, আপনি মুসলমান হতে পারেন না। আপনাকে পছন্দ করতে হবে, কি করতে হবে? ভালোবাসতে হবে। সবাই তো দেখবো তো